আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমি নিজের বাবা মার মুখ থেকে আগে গল্প শুনেছি যে আগে অল্প কিছু টাকা বাজারে নিয়ে গেলে বাসায় ব্যাগ ভর্তি বাজার চলে আসতো, আর এখন 1000 টাকা বাজারে নিয়ে গেলেও বাসায় ব্যাগ ভর্তি বাজার আসে না। এর কারণটা কি স্যার? আসলে বাজারের বিষয়টা ভিন্ন। দ্রব্যমূল্য দাম যখন বাড়ে তখন তো অটোমেটিক্যালি আমাদের যখন মুদ্রার মান বলে, এটা অনেক লম্বা কাহিনী। কারণ মুদ্রাস্ফীতি কি কি কারণে হয় সেগুলোর বিষয় থাকে, সেটার উপর নির্ভর করে। কিন্তু বাজারের, তুমি যেদিকে বাজারের কথা বলতেছো, বাজারে অনেকগুলো বিষয় আছে। যেমন ধরো, তুমি তোমার গ্রামে 1 কেজি পেঁয়াজ কিনতে যে টাকা লাগবে, তুমি বাজারে দেখা যাচ্ছে তার দাম হয়তো 2 গুণ 3 গুণ বেড়ে যাচ্ছে। সুতরাং আবার যদি এই পেঁয়াজ ঢাকা পর্যন্ত যাইতে যাইতে 10 গুণ বেড়ে যাচ্ছে। সুতরাং দ্রব্যমূল্য এইভাবেই বাড়ার প্রশ্ন আসে। আর একটা জিনিস হচ্ছে যে তোমার আমাদের দেশে পরিকল্পিত, ধরো এইসব বিষয়ের উৎপাদনের পরিকল্পনা, সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই। যদি পরিকল্পনা থাকতো, কারণ দেখবা আমরা সবাই যারা ধান লাগাচ্ছি মাঠে ধান লাগাই যাচ্ছি, কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ি ঘরে, আমাদের গ্রামে প্রচুর জমি পড়ে আছে। তুমি যেই কাজটা তুমি বাইরে করতে চাচ্ছ, সেই কাজটা যদি তুমি পরিবার থেকে শুরু করো, যে আমি পেঁয়াজ বাড়িতে লাগাবো বা আমি অন্যান্য শাকসবজি বাড়িতে লাগাবো, আমাদের এই প্রক্রিয়াগুলো করলে এমনিতে তো জিনিসপত্র কেনার প্রয়োজনই হয় না। ধান আমরা মাঠ থেকে পাই, মাছ আমরা নদী থেকে কিংবা আশেপাশের জায়গা থেকে পাই। এগুলোর পরিকল্পনার অভাব বলে আমার কাছে মূলত মনে হয়। আর একটা কথা হচ্ছে আমাদের কর্মসংস্থান দরকার। অর্থ না থাকলে কাজ হবে না। ঠিক মতো পড়াশোনা করে কর্মসংস্থানের সৃষ্টি করলে একটা পরিবারের সকল সদস্য যদি আয় করে, তাহলে আর দ্রব্যমূল্য দাম বাড়লো কি কমলো সেটা তখন আর তাদের গায়ে লাগে না। সুতরাং সবগুলো মিলাইয়েই আমাদের চলতে হবে। ধন্যবাদ স্যার।